সবাই? আশা করি ভালো আছেন। আমাদের বাচ্চাদেরও ক্লাস পার্টি, এখন বাচ্চাদের ক্লাস পার্টি, তাই বাচ্চাদের টিচারের জন্য আমরা গিফট কেনার জন্য সব ভাবিরা মিলে শপিংয়ে গেলাম। আসলে সবাই তো আসতে পারেনি, সবার কাছ থেকে অনুমতি নিয়ে আসা হয়েছে। যারা ফ্রি তারা এসেছে, আর আমাদের সঙ্গে আমাদের বাচ্চারা এসেছে। এই যে ম্যামের জন্য শপিং চলছে। আমাদের ক্লাস পার্টি শপিং থেকে শুরু করে একদম শেষ পার্টি পর্যন্ত সম্পূর্ণ, মানে সব কিছু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। অন্যান্য স্কুলগুলোতে টিচারদের হাতে ক্লাস পার্টি অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব থাকে, বাট আমাদের নীলফামারী আনন্দনিকেতন মডেল স্কুলের ক্লাস পার্টির দায়িত্ব দেওয়া হয় গার্ডিয়ানদের উপর। মানে যার যার ক্লাসের গার্ডিয়ানের দায়িত্ব তার ক্লাসের পার্টি আয়োজন করা। এই তো এটা বাচ্চাদের শেষ ক্লাসের দিন, এদিন থেকে তাদের শেষ ক্লাস, পরের দিন থেকে তো পার্টি শুরু। তাই তারা শেষ ক্লাসের দিন টিচারের সঙ্গে, লাস্ট ক্লাসের দিন টিচারের সঙ্গে কিছু পিক তুলে নিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছে। আসলে এগুলো বাচ্চাদের স্মৃতি হিসেবে রেখে দেওয়া আর কি, যেন তারা ভবিষ্যতে দেখতে পারে তাদের আসলে কিভাবে কি হয়েছে না, এই জন্য আর কি, স্মৃতি হিসেবে রেখে দেওয়া। এটাই তাদের এমন একটা এক্সাইটমেন্ট, তারা বুঝতেই পারতেছে না যে তারা তাদের প্রিয় ম্যাডামকে ছেড়ে অন্য একটা ক্লাসে চলে যাবে। তাদের কাছে মনে হচ্ছে সব কিছু অনেক ফান, অনেক আনন্দের, তাদের পার্টি হবে। আসলে এগুলোই বাচ্চা। এটা পরের দিনের ভিডিও। এই তো এখন ক্লাস পার্টির জন্য রুম সাজানো হচ্ছে। অ্যাট লাস্ট পার্টি শুরু। এই যে শুনতে পাচ্ছেন না, একটু হাসেন ম্যাডাম, হাসেন। এই পুরো পার্টি অ্যারেঞ্জমেন্ট দায়িত্ব ঠিক একাই নিয়েছেন আমাদের শিউলি ফুল ভাবি। আসলে এসব সবাই নিতে পারে না। ওনার ধৈর্য, ওনার কঠোর পরিশ্রম, সবাইকে ম্যানেজ করা, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সব কিছু তার জন্য সম্ভব হয়েছে। আমাদের ভাবি আসলে একটা অলরাউন্ডার। ভাবি আপনি ভালো থাকবেন যেখানেই থাকেন না কেন, আর আমরা আপনাকে কখনোই ভুলব না। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি আমাদের পাশে থাকলে আমরা আরও বেশি খুশি হতাম। যাই হোক, আপনি চলে যাবেন, মনটা একটু খারাপ, তবে আমরা সমস্যা নেই, পার্টির সময় আপনাকে ডেকে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর বেশি কিছু না বলি, সবাই পার্টিটা এনজয় করেন। প্রত্যেক রুমে রুমে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেক রুমে রুমে আলাদা আলাদাভাবে কেক কাটা, সাজানো সুন্দর বেলুন দিয়ে, মানে অনেক একটা এক্সাইটমেন্ট ব্যাপার। এখন চলে যাই একটু বাচ্চাদের নাচানাচি ভিডিও দেখতে।
মেয়েরা সুন্দর পার্টি এনজয় করছে, খুব ভালো। আর ছেলেদের কাজগুলো দেখেন না, ওদের কাজ শুধু পার্টি স্প্রে কেনা, এর গায়ে ওর গায়ে মারা, চুপ, এটাই কাজ। এই তো এখন কেক কাটা পালা শুরু। আসলে আমাদের অনেক স্টুডেন্ট, 40-50টার মতো প্রায়, এই জন্য খুবই একটা মানে সবাইকে সামলানো, সব বাচ্চাদের সামলানো সম্ভব না। এদের মধ্যে থেকেই আর কি কেক কাটা চলছে। এখন বাচ্চাদের মধ্যে কেক, চকলেট বিতরণ চলছে। পরে বিরিয়ানি নিয়ে বা বিরিয়ানি খেয়ে বাসায় চলে যাবে বাচ্চারা। এই তো এখন আমরা ম্যাডামকে যে গিফট দেব সেটা সবাই মিলে দিচ্ছি। অলরেডি পার্টি শেষ, এদের কাজ সামলানো যাচ্ছে না, বেলুন ফুটানোর জন্য মানে ব্যস্ত হয়ে আছে। যাই হোক, আর বেশিক্ষণ না, অলরেডি অর্ধেক ফুটানো শেষ, এখন চলছে বাচ্চাদের বেলুন ফোটাফুটি। এই তো এখন চলছে, এদেরকে আর সামলা কতক্ষণ যায় বেলুন দিয়ে। আমি ওদের সঙ্গে একটু বাচ্চা হয়ে গেলাম। সকালে শিফটের পার্টি শেষ, এখন দুপুরে যে শিফট আছে বড়রা চলে এসেছে, ওরা এখন মাঠে নাচানাচি করতেছে। আর এই তো আমাদের বাচ্চাগুলো তো যেতেই চাচ্ছে না, আর কি ওদেরকে আর একটু নাচার সুযোগ দিলাম। তারপর চিন্তা করলাম যে আজকে যেহেতু আমরা বাসায় কি রান্না করব না, কারণ স্কুল থেকে বিরিয়ানি দেওয়া হবে, আর তাছাড়া বাসায় অলরেডি আমরা সবাই রান্না করেছি, তাই চিন্তা করলাম যে আমরা এখান থেকে কোথাও যাই, একটু ঘুরতে যাই, ঘোরা হবে, সেখানে বসে সবাই পিকনিকের মতো করে খাবো। যে বলা তারপরে আমরা সবাই মিলে আমাদের এখানে ওসমানী উদ্যান, এখানে যে জায়গা আছে সেখানেই চলে গেলাম। সবাই মিলে একসঙ্গে বসে আছি, এই কিছুক্ষণ ছবি পিকচার তুলে তারপরে সবাই মিলে পিকনিকের মতো করে খাবো। এই তো ভাবির বাসা থেকে চাদর এনে বিছিয়ে দিয়ে আমরা বাচ্চাদেরকে আগে খেতে দিচ্ছি। আমরা কাউকে, আমাদের যাদের যাদের ছোটো বাচ্চা তারা খাওয়াই দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে আমরা আবার গার্ডিয়ানরা, বড়রা সবাই বসে খাচ্ছি। এই তো দিনটা আসলে খুব আনন্দে কাটলো বাচ্চাদের সঙ্গে, আমাদেরও খুব ভালোই সময় গেল। এভাবেই মিলেমিশে যেন আমরা আরও অনেক পার্টি করতে পারি বা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসলে ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, যাই হোক ওটা বলে আর মন খারাপ না করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, সবার জন্য এভাবে ভালো থাকি, সুস্থ থাকি এবং বাচ্চাদের দীর্ঘ হায়াত দান করে। সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।